আমি বিদেশে ছিলাম, আমার আব্বারে সহল সরল পায়ে হারিয়া হাতে পাওয়া ধরিয়া বেকল বানাইয়া বেড়ে নেহারা রেকর্ডের পাতা কইয়া নেহারা এই সাতকলা বিটা লিয়ে গেছে বাড়ি বিটা সহ বাড়ি সহ। এরপরে আমি বিদেশ যাওয়ার পরে 3 মাস পরে এই বাড়ির ভিতরে আমার সিমের ভিতরে 2 হাত ভিতরে গাছ পাইছে একটা বড় গাছ কাটিয়া এই বাড়ি অন্য বাড়ির ভিতরে নিছে নেহারা ঘরের ভিতরে নেহারা কাটছে গাছ। আমরা জানি যে রবিকুল ইসলাম ভুট্টু তার চাচারেনতে সিন্ডিকেট করে কিন্তু জমিটা নিয়ে গেছে। যেমন সিন্ডিকেট মানে রেকর্ডের পাতা বললিয়া সে কিন্তু রেজিস্ট্রি অফিসে নিয়ে হারিয়া ব্যান্ডের বাচ্চরে দিয়ে হারিয়া 7 কাওলা নিয়ে গেছে। সহজ সরল ব্যক্তি, তার 2টা ছেলে, একটা ছেলে হলো বাহিরে দেশের বাহিরে, আরেকটা হলো ব্যাক কল, হ্যাঁ হলো ঢাকা থাকে, ওই গার্মেন্টস চাকরি করে। কিন্তু এই সরলতার সুযোগ পাইয়া তার বিড়া বাড়ি যা আছে ঘর বাড়ি সহ 20% জমি কালো নিয়ে গেছে। কারণ আমরা এলাকাবাসী মানুষ 4 থেকে 5টা দরবার করছি, কোনো দরবারে সে উপস্থিত থাকে না, উপস্থিত থাকলেও সে আসে না, দরবারে আসে না, দরবারে অমান্য করে, পাড়ার কেউ সে মানে না। বাড়ির এলাকাবাসী এবং নজরুল সহ পরিষদে চাকরি করে তার বাচ্চারা সহ এলাকাবাসী আমরা দরবার করছি, সবাই আমরা ব্যর্থ, তার কাছে মানে ব্যর্থ হয়েছি, সে দরবারে কোনো আসে না, আমরা এখন সবাই ব্যর্থ। কারণ আমরা নিরুপায় হয়ে আপনার কাছে এই আবেদন জানাইছি আর কি। যে সে যে সিন্ডিকেটটা করছে, আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কি বিচার চাই, যে সহজ সরল পায়া তাদেরকে তার কাছ থেকে জমিটা নিয়ে গেছে, জমিটা যাতে ফিরে পাই, প্রশাসনের কাছে এইটুকু আমরা আবদার। তারা 2 কাঠা জমি পাগলার টানতে কালো রয়েছে, হ্যাঁ রেকর্ডের ভাঙবার করে নেওয়া 2 কাঠা জমি দলিল করে নিয়েছে। কারণ এটা আমরা এলাকাবাসী চাইছিলামারি যেন এটা সমাধান করার লাগিয়া ভুট্টু বেচারি ভুট্টু কর রবিগুলো কর 2-1 দিন বই 3-4টা সালিশ রয়েছে, একবার নেই বইছে না, আর 2-1টার মধ্যে হাজির হয়েছে না, কথা মানে না, না মানলে তো আর আমরা কিছু করার নাই, একজন তো আর লইয়া মারামারি করুন যেত না। এর ফলে বললাম তুমি বউ, এটা আমার দোকানেও বলছি যে তুমি বউ, আমরা একটা কাজ সিট তোমার করে দিই, যে ভাইফারি এটা করে দিই, মান্য যাও, ওই জন্য তুমি জমি ভাই চালাও। কি ভুট্টু পাইতো না? না ভুট্টু পাইতো না, এর ভরে তেরা মিলিয়েছে। এটা এখন কী করতাম কিন্তু এছাড়া আমরা একটা মেম্বার থাকতো, একটা চেয়ারম্যান থাকতো বা শহীদ তারা হাজির করে নিয়ে যেত। আমি তো জানি আর এর বেশি আর কিছু জানি। টাকাওলা উঠছে, কেটা কালো উঠছে? কার কাছ থেকে নিছে? কেটা নিছে? পাগলার নাম কি? রশিদের কাছ থেকে নিছে কেটা? এই যে ভুট্টু। আচ্ছা ঠিক আছে। তারা যিনি শুনলাম যে রেকর্ড বাংবার লেগে তারা লুয়ে গেল তার বাপেরে, ওই এখন একটু সরল মানুষ, আমরা তো তোদের বসলো তো তারা থাকে না তারা বলছে। সেদিনকে আমি জিজ্ঞাসা করলাম, একতরফা তারা সবাই গেছে, আমরাও গেছি, আমি গেছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে তারা বললো কি যে আমি বলছি, সে না করছি যে আমি থাকতে পারবো না। মানে জমিটা যে নিচ্ছে এটা ঘটনা তো সত্য, হ্যাঁ মানে খারিজ করবার না পরে দলিল করে নিছে, বেটা একবারে সরল সহজ যেরকম দেখ বেটা পাগলা দলিল করেছে। আপনারা দরবার করছিলেন? দরবার 4টে হয়েছে, তারা একজনের মধ্যে উপস্থিত থাকে। কেটা মানে না ধরবার? ওই যে যারা এই ঘটনাটা ঘটাইছে কে? রবিকুলে। আচ্ছা, জমিটা নিছে কেটা? রফিকুলে? রবিকুলে কার জমি নিছে? ভুট্টু না, রবিকুল, এই রইসুদ্দিনের। রশিদের। রইসুদ্দিন পাগলা। আমরা চাইতেছি যে তারার বিটা তারা দিলাম, তারাটা তারা নিয়ে যাও, সমাধান চাই।